ও দাদা, একটু বেশি করে ঝাল দাও তো। বাপরে বাপ, কত ঝাল খাস রে তুই? আমার তো এত ঝাল সহ্যই হয় না। হবে হবে, নতুন নতুন আমাদের অফিসে জয়েন করেছিস তো, কদিন যাক। রোজ যখন ম্যাডামের বাছাই করা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া লেকচার শুনবে, তখন ঝাল খাওয়ার অভ্যেস হয়ে যাবে। নিতু ম্যাডামের কথার কাছে এই ফুচকার ঝাল তো কিছুই না। ও মা, নিতু ম্যাডাম এরকম নাকি? আমি তো ভাবতাম খুব প্রফেশনাল। হ্যাঁ, সব ব্যাপারেই বাড়াবাড়ি। টাইমে আসতে হবে, টাইমের আগে বের হওয়া যাবে না, সব কাজ গুছিয়ে করতে হবে। ও দাদা, আজ তেঁতুল কম কেন? টক ঝাল স্বাদটা পাচ্ছি না তো। আমি আর খাবো না দাদা, দুটো শুকনো ফুচকা দিন তো, জল ছাড়া। এই সোমা, তোকে আজ আলাদা করে ডেকে কি বলছিল রে? সেরকম কিছু নয়, বাড়ির অবস্থা, কে কে আছে সেসব জিজ্ঞাসা করছিলেন। বলবি না বেশি কিছু, বুঝলি? ম্যানেজমেন্টের লোকেদের বিশ্বাস নেই। বেশি নরম বুঝলে আরো বেশি কাজ চাপিয়ে দেবে। আমি বাবা বেশি দায়িত্ব নিতে চাই না, সব সময় দেখবি গা বাঁচিয়ে চলি। হেই মিতু, আমি এখন যাই রে, পরের বাসটা ধরতে হবে। কেন, কি করবি এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে? চল না, ওই মার্কেটটায় ঘুরবো, তারপর কফি খেয়ে বাড়ি ফিরবো। না রে, বাড়ি পৌঁছাবার একটা টিউশনই আছে, দেরি হলে ও বাড়ির বৌদি আবার কথা শোনাবে। তুই এখনো টিউশনি করিস? ভালো লাগে তোর সারাদিন অফিস করার পর আবার টিউশনি করতে? কি করব বল, সংসারটা তো এখন আমার উপরই চলছে। ভাইটা পড়াশোনা করছে, বাবার ছোট দোকানটা এখন আর ভালো চলে না। সত্যি রে সোমা, ছোটবেলা থেকেই তো সব দায়িত্ব। সেই কবে আমরা গ্রামে একই স্কুলে পড়তাম, তারপর আমরা চলে এলাম শহরে। আবার দেখ, ঘুরে ফিরে একই অফিসে চাকরি। তোর অবস্থা কিন্তু বদলালো না। ওসব নিয়ে আমার কোনো দুঃখ নেই, সংসারের জন্য কিছু করতে পেরে আমারও খুব ভালো লাগে। এখন তো চলে যাচ্ছে মোটামুটি, দেখি ভাইটা একটা চাকরি পেয়ে গেলে আমার চিন্তা কমবে। আচ্ছা, তুই যা, একদিন তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। যেতে হবে কিন্তু। আচ্ছা যাব। ও দাদা, কত হলো? এই একদম না, আজ আমি খাওয়াবো। এমা, কেন? কেন আবার কি? আমি অফিসে তোর থেকে সিনিয়র না, তাই আমি খাওয়ালাম আজ। তুই অন্যদিন খাওয়াবি, ঠিক আছে? কি গো সোমা, আজও এত দেরি করে এলে? জিনা তো কখন থেকে বসে আছে, ওরও তো কত সময় নষ্ট হলো। একটু দেরি হয়ে গেল বৌদি, আমি দেখে নিচ্ছি। অনেক হোমওয়ার্ক আছে, আমি শুরু করিয়েছি, কিন্তু এভাবে করলে হবে কিভাবে? হোমওয়ার্ক করানো তো তোমার দায়িত্ব। সরি বৌদি, পরদিন থেকে আর দেরি হবে না, আমি করিয়ে দিচ্ছি সব। দায়িত্ব নিলে সেটা পালন করার চেষ্টা করো, বুঝলে? হ্যাঁ বৌদি। তোমার খুব খারাপ লাগছে না গো দিদি? কেন দেরি করো বলো তো? মা তোমাকে বকলে আমারও খুব খারাপ লাগে। ও কিছু না, অফিস থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল। এক পুরনো বন্ধুর সাথে অনেকদিন পর আবার অফিসেই দেখা হয়ে গেল আজ। স্কুলের বন্ধু? ইস, কি ভালো! একসাথে পড়তে? হ্যাঁ রে, খুব বন্ধুত্ব ছিল আমাদের, তবে ওরা ছিল বড় লোক আর আমরা গরিব। ও আমাকে টিফিন খাওয়াতো রোজ, আর তার জন্যই তো একবার। একবার কি হয়েছিল দিদি? থাক রে, তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করে নে, না হলে বৌদি এসে পড়লে খুব বকবে কিন্তু। একটু বলো না গো দিদি, হোমওয়ার্ক প্রায় আমি করেই নিয়েছি, তুমি শুধু দেখে দিলেই হবে। কি হয়েছিল বলো না? কি নাম ছিল তোমার বন্ধুর? ওর নাম ছিল মিতু। একদিন ওর বাড়িতে জেনে যায় যে আমিই ওর টিফিন খাই। ওর মা এসে স্কুলে নালিশ করে, আমার বাবাকেও ডেকে পাঠায় স্কুল থেকে। ইস, তোমার বাবা বাড়ি ফিরে খুব বকেছিল তোমাকে? না, বাবা সেদিন আমাকে ডেকে বলেছিল, তোর কোনো দোষ নেই মা, সব দোষ আমার। আমি গরিব বলেই তোর দিকে আঙুল তুলেছে ওরা। আমরা যদি ওদের মতো বড় লোক হতাম তাহলে এসব কিছুই হতো না রে। ঠিক বলেছেন তোমার বাবা, আমরা তো সবাই টিফিন শেয়ার করে খাই, কই কেউ তো কিছু বলে না। সেই প্রথম দেখেছিলাম বাবার চোখে জল। আচ্ছা চল,
হোমওয়ার্কগুলো দেখে দিই। তোমাকে খুব ভালো লাগে আমার দিদি। মার ওপর রাগ করে আমাকে পড়ানো ছেড়ে দেবে না কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। এই নাও চা। সামনেই জিনার ক্লাস টেস্ট আছে, কিন্তু দেখবে যেন ফার্স্ট হতে পারে। দেখবেন, জিনা ভালোই করবে। দুজনে মিলে সেই চেষ্টাই করো। আর ও ফার্স্ট হলে তোমার মাইনা বাড়িয়ে দেবো, দেখো। সত্যি বলছো মা? তাহলে তো আমাকে ফার্স্ট হতেই হবে। কিরে মনা, এত দেরি হলো আজকে? কি করব মা, জিনাদের বাড়িতে ঢুকতেই দেরি হয়ে গেল আজকে। ওর ক্লাস ওয়ার্কও ছিল অনেক। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। তোর বাবা খুব চিন্তা করছিল। তোমরা এত চিন্তা করো না মা, অফিস থেকে ফিরতে মাঝে মধ্যে তো দেরি হবেই। ভাই কোথায়? সে বাবু খেয়ে দে শুয়েও পড়েছে। কাল সকালে নাকি স্কুলে খেলা আছে। আজকাল স্কুলে পড়াশোনা হয় নাকি শুধু খেলা হয় তা কে জানে। খেলাধুলো করা তো ভালো, ভাই দেখবে ঠিক ভালো রেজাল্ট করবে। এই একটা জুতো এনেছি ওর জন্য, কাল পরে খেলতে পারবে। আর এই নাও বাবার ওষুধ আর ফল। সত্যি রে, তোর মতো মেয়ে পাওয়া 7 জন্মের ভালো কর্মের ফল রে। ও জানো তো মা, আমার সেই স্কুলের বন্ধু মিতু, মনে নেই? ওর বাবা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। কি হয়েছে তার? সে এখন আমার অফিসেই কাজ করে। আজ আমরা দুজন একসাথে ফুচকা খেলাম। একদিন ওকে নিয়ে আসিস আমাদের বাড়ি। ও কি আর আসবে? তাও ঠিক, কত বড় লোক ওরা। তবে মিতু আজ অব্দি আমাদের বন্ধুত্বটাকে কখনো গরিব বড়লোক এসব দিয়ে মাপেনি। একদিন বলে দেখিস তো, যদি আসে। নে, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। সবই তো ঠিক আছে দেখছি। ফাইলটা তাহলে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে ম্যাম। আই মাস্ট সে, খুব ভালো কাজ করেছো তুমি এই প্রজেক্টে। ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না ম্যাম, এই অফিসে সবাই খুব কোঅপারেটিভ। আর ঘটনাচক্রে আমার ছোটবেলার স্কুলের বন্ধু মিতুও এই অফিসে কাজ করে, আমার সিনিয়র। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ভালো করে কাজ করো। আমিও তাই চাই ম্যাম, নিজের কেরিয়ারে অনেক উন্নতি করতে চাই। আমার বাবা অসুস্থ, আমার উপর অনেক দায়িত্ব ম্যাম। দায়িত্ব নেওয়াটা একটা অভ্যেস, বুঝলে? আজকালকার দিনে দায়িত্ববান লোকের বড় অভাব। তোমার মধ্যে রেসপন্সিবিলিটিটা আছে দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম, আমি আসছি এখন। উফ, আজ এত কাজের চাপ যে মুখ তুলতে পারছি না, আর পাচ্ছি না। আমার তো কাজ করতে ভালোই লাগে। বেশি আবার কাজ দেখাতে যাস না, তাহলে দেখবি তোকে দিয়েই সবাই ফ্রি ফান্ডে কাজ করিয়ে নিচ্ছে। সে করাক, আমার কাজ করতে ভালোই লাগে। সকালে নিতু ম্যামের কেবিনে কি করছিলি রে অতক্ষণ? বকাঝকা করছিল নাকি? না না, আমার প্রজেক্টটা ভালো হয়েছিল বলে প্রশংসা করছিল। ওসব ফাঁদ, বুঝলি? প্রথমে গাল ভরা প্রশংসা করবে, তারপর বেশি বেশি করে কাজ করিয়ে নেবে। সব ম্যামের চালাকি, পরে দেখবি শুধু গালি আর গালি। এত সব জানি না, তবে ম্যামকে কিন্তু আমার বেশ ভালোই লাগে। ঝকঝকে স্মার্ট, একটা বেশ এলিগেন্ট ব্যাপার আছে ওনার চেহারার মধ্যে। ধুর, আমি বেশি পাত্তা দিই না ওনাকে। আর সত্যি কথা বলতে কি, অফিসের কাজেও বেশি গা লাগাই না। আচ্ছা, এবার অফিসের কথা ছাড়, আজ ছুটির পর আমার বাড়ি চল। না না, আজ থাক, অন্য একদিন যাব। আমি জানি তুই কেন যেতে চাস না। স্কুলের সেই ঘটনাটা এখনো ভুলতে পারিসনি তুই, তাই না? ক্ষমা করে দে না রে। না রে, তা নয়, অত বছর আগের কথা ওসব আর মনেও নেই। তাহলে চল না আমার সাথে, হয়তো দেখবি যা ভাবছিস তা আর নেই। আচ্ছা ঠিক আছে, যাব। এটা তোদের বাড়ি? হ্যাঁ রে, এটাই আমাদের বাড়ি। মানে তুই মজা করছিস আমার সাথে? এই বাড়িতে তোরা থাকিস? হ্যাঁ রে, এটাই আমার বাড়ি। আমি মিথ্যে বলছি না, আয় ভিতরে আয়। আমি তো ভেবেছিলাম তোদের হয়তো বিশাল বড় বাড়ি হবে। খুব অবাক হয়েছিস বল? না মানে, যখন আমরা গ্রামে থাকতাম
বাবা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিল। তখনকার অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে অনেক তফাৎ। কি করে এমন হলো? শহরে আসার কিছুদিন পরেই বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। বাবার চাকরিটা চলে যায়। আস্তে আস্তে সব আত্মীয়রাই পাশ থেকে সরে যায়। আমি কোনো রকমে পড়াশোনাটা শেষ করেই চাকরিতে জয়েন করি। এখন আমার উপরেই সংসার। বাবা অসুস্থ, মাও মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। এসব তো কিছুই জানতাম না রে। ছাড়, বাদ দে। একটু চা করি, খাবি তো? হ্যাঁ, খাবো। এখন আমাদেরও টানাটানির সংসার। মনে হয় টাকা পয়সা থাকাকালীন খুব অহংকার ছিল, তো তাই বোধহয় ভগবান শাস্তি দিলেন। কাকু কাকিমা কোথায়? মা বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছে। বস না, চলে আসবে। কি রে, চল, লাঞ্চ করবি না? কি রে, কি হয়েছে? নিতু ম্যাডাম একটু আগে ডেকেছিলেন। বুঝেছি, বকা খেয়েছিস হয়তো। ধুর, ওসব ধরতে নেই। কাজ করতে গেলে একটু আধটু বকা তো খেতেই হবে। না রে, সেসব না। তাহলে তাহলে কি? কোম্পানি কস্ট কাটিং করবে, বেশ কিছু কর্মী ছাঁটাইও হবে। সেই লিস্টে আমিও আছি মনে হয়। সে কি? হ্যাঁ রে, চাকরিটা চলে গেলে আমি পুরো পথে বসে যাব। চাকরিটা আমার কতটা দরকার তুই তো জানিস। ঠিক আছে, তুই আগেই এত অস্থির হোস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। বুঝতেই পারছো অফিসের অনেক কিছুই বদলাতে চলেছে। তোমাকে কিন্তু অনেকটাই বেশি দায়িত্ব নিতে হবে। একটা বড় প্রজেক্ট লিড করতে হবে। ম্যাম, আমি হ্যাঁ হ্যাঁ, তুমি। একটা প্রমোশন হচ্ছে তোমার। আমি পারবো ম্যাম। কেন পারবে না? গাইড করার জন্য আমি তো আছি। ভয় পাবে না। তোমার পারফরমেন্স দেখেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে তোমাকে। ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। ম্যাম, মিতু বলছিল ওর চাকরিটা নাকি চলে যাওয়ার চান্স আছে। আপার ম্যানেজমেন্ট যা সিদ্ধান্ত নেবে আমাদের তা মানতে হবে। সবার পারফরমেন্সের উপর ভিত্তি করেই তো এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। সারা বছর কে কতটা কাজ করলো সেটাই তো কনসিডার করা হয়। ম্যাম, কিছুই কি করা যায় না? দেখো, মিতুর যা পারফরমেন্স সে অনুযায়ী বাদ যাওয়ার লিস্টে ওর নাম আছে। ম্যান পাওয়ার যখন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন কারো না কারো নাম তো থাকবেই। ম্যাম, একটা কথা বলবো? আমার চাকরিটার বদলে কি মিতুর চাকরিটা রাখা যায় না? এ কি বলছো তুমি? মিতু খবরটা শুনে খুব ভেঙে পড়েছে। ওর চাকরিটা খুব দরকার। ওর বাবা অসুস্থ, সংসার পুরোটাই ওর ওপরে। প্লিজ ম্যাম। দেখো, মিতুর যেমন গা ছাড়া পারফরমেন্স সেই দেখেই ওকে এই লিস্টে রাখা হয়েছে। প্লিজ ম্যাম, আপনি ব্যাপারটা একবার ভেবে দেখুন। আমার বদলে যদি ওকে রাখা যায়, আমি ওকে বোঝাবো, ও মন দিয়ে কাজ করবে। তোমার এত ভালো পারফরমেন্স, সেখানে কি করে তোমাকে স্যাক করা যায়? বুঝতে পারছি মিতু তোমার ছোটবেলার বন্ধু, তার উপর চাকরিটা ওর দরকার, কিন্তু এভাবে তো হয় না। এই চাকরিটা তো তোমারও খুব দরকার। প্লিজ ম্যাম, প্লিজ, আমার বদলে মিতু চাকরিটা বাঁচান আপনি। ও যে আমার ভীষণ ভালো বান্ধবী। তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি সোমা। তোমারও চাকরিটা দরকার, আর তুমি কিনা সেটা তোমার বন্ধুর জন্য ছেড়ে দিতে চাইছো? এসব তো আজকালকার দিনে দেখাই যায় না। প্রাউড অফ ইউ। আচ্ছা, আমি দেখছি যাতে দুজনের চাকরিটাই বহাল থাকে। তোমার মতো এমপ্লয়কে হারাতে চাই না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, দুজনেই ভালো করে কাজ করো, যাতে পরের বছর আমি গর্ব করে বলতে পারি আজকের এই সিদ্ধান্ত আমি ভুল নেইনি। আমি কথা দিচ্ছি ম্যাম, জান প্রাণ দিয়ে আমরা দুজন আপনারই সিদ্ধান্তের মর্যাদা রাখবো। আর একটা কথা ম্যাম, আর একটা খুশির খবর দিতে চাই আমি। হ্যাঁ, বলো না। আমার এক ছাত্রী আছে, জিনা। ওর কথা রেখেছে, পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমিও আমার কথা রাখবো ম্যাম।